শুরু হতে যাচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় মেলা রিহাব ফেয়ার 2025। রাজধানীর আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলা চলবে 27 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এ উপলক্ষেই বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন রিহাব। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিহাবের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, এবারের রিহাব ফেয়ার মোট 220টি স্টল থাকছে। এবছর 4টি ডায়মন্ড স্পন্সর, 7টি গোল্ড স্পন্সর, 10টি কো স্পন্সর, 14টি বিল্ডিং মেটেরিয়ালস এবং 12টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া দিয়েছে রিহাব। অর্থনীতিতে বড় ধরনের কথা তুলে ধরে রিহাব প্রেসিডেন্ট বলেন, নতুন ড্যাব ও ঢাকা মহানগর ইমিরাত বিধিমালা 2025-এ পুরনো জটিলতা এবং বৈষম্য অনেকাংশে দূর করা হয়েছে। নতুন ড্যাব ও বিধিমালা রিয়েল এস্টেট ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে, আবাসন খাতকে দীর্ঘমেয়াদী স্থিতিশীল করবে। 3 দিন ছুটি থাকায় এবারের মেলায় লোক সমাগম অনেক বাড়বে এমন প্রত্যাশা করেন রিহাবের প্রেসিডেন্ট। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি রিহাবের সবথেকে বড় যে আয়োজনটি করেছেন 2025 এই মেলার অনুষ্ঠান থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই। 3 দিন ছুটি থাকায় এবারের মেলায় লোক সমাগম অনেক বাড়বে এমন প্রত্যাশা সবার। অন্যদিকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই ফেয়ার শুধু একটি প্রদর্শনী নয়, এটি ক্রেতা ও ডেভেলপদের সরাসরি সুযোগ স্থাপনের একটি বিশ্বাসযোগ্য মাধ্যম। একসঙ্গেই এতগুলো প্রতিষ্ঠানের প্রকল্প, মান, অবস্থান, সুযোগ সুবিধা, বিনিয়োগ সম্ভাবনা তুলনামূলকভাবে যাচাই বাছাই করার সুযোগ রিহাব ফেয়ার ছাড়া অন্য কোথাও পাওয়া প্রায় অসম্ভব। এই ফেয়ারের শুধু প্লট বা প্লট কেনা বেচার সুযোগই নয়, বরং গৃহ ঋণ সুবিধা, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবং বড় নির্মাণে ব্যবহৃত আধুনিক মানসম্মত বিভিন্ন উপকরণ সরাসরি দেখা ও যাচাই করার সুযোগ পাবেন আগ্রহী ক্রেতারা। ফলে এটি আবাসন কেনার সঙ্গে সম্পর্কিত প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একই জায়গায় বসেই নেওয়া সম্ভব হবে। পরে তিনি সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে উত্তর দেন রিহাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, রিহাবের ভাইস প্রেসিডেন্ট 2 এবং রিহাব ফেয়ার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস। এ সময় ভাইস প্রেসিডেন্ট লায়ন এম এ আওয়াল, ভাইস প্রেসিডেন্ট ফিন্যান্স আব্দুল রাজ্জাক, রিহাব পরিচালক ও প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ লাবিব বিল্লাহ, এ সময় রিহাব পরিচালক ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির কো চেয়ারম্যান মিরাজ মুক্তাদির ও সুরজ সর্দার, রিহাব পরিচালক মোহাম্মদ মুক্তার হোসেন, ডক্টর হারুন অর রশিদ এ সময় উপস্থিত ছিলেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রিহাব প্রেসিডেন্ট বলেন, অবকাঠামোগত সমৃদ্ধি ক্ষেত্রে সরকারের সঙ্গে বড় সহযোগী হিসেবে কাজ করছে আবাসন প্রকল্পের একমাত্র প্রতিষ্ঠান রিহাব। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ব্যবস্থাপনার ব্যবস্থা করার লক্ষ্যেই সামনে রেখেই 3 যুগের বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করছে রিহাব সদস্য প্রতিষ্ঠানসমূহ। ঢাকা বা যে কোনো জায়গায় একটি প্লট শুধু মাথা গোঁজার ঠাঁই তৈরি করে না, এটা সামাজিক অবস্থা তৈরি করে, একই সঙ্গে নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মের বিনিয়োগ। আবাসন ব্যবসায়ীরা বাকি নাগরিকদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন
আবাসনের ব্যবস্থা করতে চায় এমনটি জানিয়েছেন। অন্যদিকে আরও যেমনটি জানিয়েছেন, সেই সুযোগ দিতে হবে, সেই সুযোগটা হতে হবে বৈষম্যহীন এবং ন্যায্য ভিত্তিতেই। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, 2001 সাল থেকে ঢাকা রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এটি ঢাকায় অনুষ্ঠিত রিহ্যাবের 27তম ফেয়ার। এছাড়া চট্টগ্রামে 16টি ফেয়ার সাফল্যভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। 2004 সাল থেকে বিদেশি হাউজিং ফেয়ার আয়োজন করে আসছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে 12টি, যুক্তরাজ্য, দুবাই, ইতালি, রোম, কানাডা, সিডনি, কাতারে একটি করে এবং দুবাইতে 2টি রিহ্যাব হাউজিং ফেয়ার সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এসব ফেয়ার আয়োজনের মাধ্যমে রিহ্যাব দেশে ও বিদেশে গৃহায়ন শিল্পের বাজার সৃষ্টি এবং তা প্রচেষ্টা অব্যাহত রেখেছে। অন্যদিকে প্রবাসী ক্রেতারা যেমন দেশে তাদের পছন্দের আবাসন খুঁজে পেয়েছেন, আবার এই ফেয়ারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। শুধু তাই নয়, দেশের অর্থনীতি সমৃদ্ধি করার পাশাপাশি গৃহায়ন শিল্পী এবং লিকেজ শিল্প বিকাশে অন্যান্য ভূমিকা পালন করে চলছে। রিহ্যাব ফেয়ার 2025-এর উদ্বোধনী অধিবেশনেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিজাউল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এনএসএ চেয়ারম্যান মোসাম্মদ ফেরদৌসী বেগম। আজ উদ্বোধনী অধিবেশন হবে। প্রথম দিন ক্রেতা দর্শনার্থী উদ্বোধনী অধিবেশনের পর থেকেই মেলা প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলা প্রবেশ করতে পারবেন। বিগত সময়ে ধারাবাহিকতায় এবছরের মেলাতেও 2 ধরনের টিকিট থাকছে, একটি সিঙ্গেল এন্ট্রি, অপরটি মাল্টিপড এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য 50 টাকা আর মাল্টি এন্ট্রি টিকিট প্রবেশ 100 টাকা। মাল্টি এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় 5 বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুস্থদের জন্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কাজে ব্যয় করা হবে, এমনটি জানিয়েছেন প্রতিষ্ঠানটি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এন্ট্রি টিকিটের ড্রতে থাকছে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার। বিগত বছরের মতো মেলার শেষে প্রতিদিন রাত 9টায় রাফেল ড্র হবে। রাফেল ড্রতে প্রতিদিনই থাকবে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার। প্রতিটি টিকিটের সঙ্গেই থাকবে ফ্রি রিপ্লেসমেন্টের ব্যবস্থা। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, প্রতি বছরের মতন এবছরও জাঁকজমটভাবে আয়োজন করেছেন প্রতিষ্ঠানটি রিহ্যাব 2025-এর মেলা। সব কিছু মিলে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিভিন্ন প্রতিষ্ঠানের এবং ক্রেতারাও কিন্তু এখানেই অবস্থান করেছেন। আজ উদ্বোধনীয় অধিবেশনের পর থেকেই প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা চলমান থাকবেই, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন রিহ্যাবের মেলার উদ্বোধনীয় যে অনুষ্ঠানের তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।